নমস্কার সকলকে। আজকে কথা বলবো, আপনি বহু জায়গা থেকে শুনে থাকবেন ম্যানিফেস্ট করার কথা। এই ম্যানিফেস্ট করার কথাটায় মধ্যে একটা বিশেষভাবে আপনি আপনার নিজের খোঁজ আছে। কীরকম? যে আপনি যেটা চাইছেন অনেক সময় সেটা আমাদের অন্যের ইচ্ছা, অন্যের উইশকে আমরা চেস করতে থাকি, অন্যের স্বপ্নে আমরা বাঁচতে থাকি। নিজের যেটা একদম অ্যাকিউরেট অথেন্টিক নিজের যে উইশটা, নিজের যে চাওয়া পাওয়াটা বা এবং কেন চাই সেটা বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায় আমাদের কাছে, এবং যার ফলে ম্যানিফেস্টেশনটা অনেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয় না, এবং যার জন্য বলে এগুলো তো এটাও হয় ওটাও হয়, এটার আদপেও এর কোনো হয়তো সেভাবে ভ্যালিড কোনো ব্যাকগ্রাউন্ড বা রিজন নেই বা এর কোনো প্রুফ নেই, এরকম বলা হয় অনেক সময়, অনেকে বলে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা যেটা চাইছেন সেটা প্রপারলি তার নিজের সঙ্গে ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড নয়। তো কিভাবে নিজের সঙ্গে ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড? প্রথমত আমি চাইছি কেন, এই কেনটা খুব ক্লিয়ার থাকতে হবে। কারণ আমি যদি নিজেই না জানি যে আমি কেন চাইছি, এদিকে আমার হয়তো 5 কোটি টাকা দরকার, এবং সেটা কেন চাইছি সেই রিজনটা না খুব ভ্যালিড হতে হবে, যে আমার সত্যিই কতটা আর্জেন্সি। শুধুমাত্র আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এটাতে আমরা জেনারেলি অন্যের স্বপ্নের মধ্যে বেঁচে যাই। মানে নিজের যে খুব একটা স্বপ্ন থাকে তা কিন্তু অনেক সময় নয়, তুলনামূলক হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যানিফেস্টেশনটা অনেক সময় ফেল করে যায়, কাজ করবে না। সেজন্য ঘুম থেকে উঠে, যে টাইমেই উঠছেন, উঠে 3টে থেকে 5টা পয়েন্টের মধ্যে কি চাই, কেন চাই, এটা লেখা শুরু করে দিন। আপনি না ম্যাজিকটা দেখতে পাবেন কদিনের মধ্যেই। প্রথম দেখবেন 5টা কেন আরও মনে হচ্ছে বেশি বেশি আসছে। তারপর কিছুটা টাইম যাওয়ার পর দেখবেন যে এই যে পয়েন্টসগুলো লিখেছেন চাইটা কমছে। কারণটা জানেন না, কারণটা যেগুলো জানেন সেটা একটা টাইমে গিয়ে বুঝতে পারবেন যে এই কারণটা সামাও এটা আমার কারণ নয়, এটা আমি ওকে দেখেছি যে ও ওই রকম লাইফস্টাইলে থেকে ওরকম লাইফস্টাইলটাকে শো অফ করে লোকের কাছে বাহবা পেয়েছে, সবাই ওকে বা ধন্য করেছে, এরকম কিছু। তো আমিও ওই জিনিসটাকে চেস করতে চাই। বা সত্যিই কি আমি ওটার জন্য এসছি, মানে পারপাসটা কি আমার, সত্যিই কি আমি ওটা চাই, ওটা কি আমার স্বপ্ন? তুলনা ছেড়ে, অন্যের স্বপ্নে বাঁচা ছেড়ে, যখন আমরা নিজেদের মধ্যে অনেস্ট ট্রুথ এবং ওন ডিজায়ার যেটা, ওন পারপাস যেটা, সেটার ওপরে বাঁচতে শুরু করি, ম্যানিফেস্টেশন ক্লিক করতে শুরু করে। অর্থাৎ প্রথমেই আগে লেখা শুরু করে দিন, এবং রাত্রেবেলা শোয়ার আগে সেই লেখাটাকে দেখে শোবেন। কারণ ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, সাবকনসিয়াস মাইন্ডটা ওই টাইমটা আমাদের অ্যাক্টিভ থাকে। আমরা ঘুমের মধ্যে আমাদের যে ওটা তো অর্ধমৃত অবস্থা, সেখানে আমরা নিজেদেরকে নিজেরা বুঝাতে শুরু করি যে এটা আমার জেনুইনলি দরকার। আর ম্যাক্সিমাম 95% আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে রুল করে, যেটা একটা মনে হয় মোশনের মধ্যে চলছি, যার মধ্যে কোনো লজিক নেই, যেটার মধ্যে আমাদের কোনো হাত থাকে না। ব্যাক আপ দ্য মাইন্ড একটা ঘোরের মধ্যে আমরা চলতে থাকি সারাদিনের মধ্যে, অতটা কনসিয়াসনেস সবসময় থাকে না আমাদের। তো সেই জায়গাটায় কিন্তু আপনি আপনার নিজেকে মিরর এফেক্ট দিতে পারবেন আপনার থট প্রসেসের মাধ্যম দিয়ে। যখন আপনি পার্টিকুলার ওই টাইমটাকে মেনটেন করুন ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে, এই টাইমটা প্রাণায়ামও খুব ভালো, অনুলোম বিলোম করুন। আর যেটা চাই, খুব কষ্ট পাচ্ছেন জীবনে, হয়তো মানিটারি জায়গা কষ্ট, যেটাই আছে সেটা লিখে ফেলুন যে আমার এটা চাই আর ভেরি আর্জেন্ট। আপনি দেখবেন যে আপনি না কুইক পাওয়া শুরু করে দেবেন। পাওয়ার পর, কারণ সব পেলে নষ্ট জীবন, চেস করা বা কিউরিয়াস হওয়া বা কোনো জিনিসকে রহস্য উদ্ঘাটন করা, সেটাকে প্রাপ্তির জন্য ছোটা, যেটা আর কি চেস করা, সেটাও জীবনে খুব দরকার। সব পেয়ে গেছেন, ইজি চলে আসছে, তাতে কোথাও একটা নিজের মধ্যে সেই একটা মানসিক শান্তি এবং এই যে কর্মের যে শান্তি একটা নিজে করতে পেরেছি, ওই স্যাটিসফ্যাকশনটা কোথাও পুরো ড্রেন্ড আউট হয়ে যায়। তো এটা আমার সাজেশন যে নিজের স্বপ্নটা
খুঁজে বার করাটা খুব দরকার। আর সেটা জ্যোতিষ সেখানে বিশাল হেল্প করে, কিন্তু স্টিল আমি বলবো যে পয়েন্ট ওয়াইজ লিখতে শুরু করুন। গাইডেন্স তো আছেই, বাট নিজেই নিজেকে অনেকটা গাইড করতে পারবেন। আত্মাদীপ ভব। সকলে খুব ভালো থাকবেন।